অন্যতম মহাশক্তিশালী এবং বীর পুরুষ রাজা সীতারাম রায়কে নিয়ে। আচ্ছা, কেমন হতো যদি বাংলার মাটিতে এমন একজন রাজার প্রাসাদে আমরা দাঁড়িয়ে থাকি, যিনি দিল্লির শক্তিশালী মুঘল সাম্রাজ্যের কর দেওয়া বন্ধ করে নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করেছিলেন, যার হুঙ্কারে কেঁপে উঠেছিল বাংলার সুবেদার মুর্শিদ কুলি খাঁর সিংহাসন। হ্যাঁ, আমি কথা বলছি বাংলার 12 ভূঁইয়ার পরবর্তী সময়ের অন্যতম মহাশক্তিশালী এবং বীর পুরুষ রাজা সীতারাম রায়কে নিয়ে। আজকে আমি দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদপুরে, তারই তৈরি সেই ঐতিহাসিক সাম্রাজ্যের বুকে। আজকের পুরো ভিডিওতে আমরা জানব তার বীরত্বের ইতিহাস এবং ঘুরে দেখব তার তৈরি প্রাসাদ, দোলমঞ্চ আর বিশাল সব দিঘি। পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। বন্ধুরা, দেখছেন রাজবাড়ির সম্মুখভাগ। সীতারামের বাড়ির প্রধান ফটকের মুখে শোভা পাচ্ছে 2 হাতির সুর খচিত কারুকাজ। ষোলোশো সালের কথা। এই অঞ্চলে সীতারাম রায়ের উত্থান ঘটে। শুরুতে তিনি মুঘলদের অধীনে একজন জমিদার হলেও নিজের যোগ্যতা আর সাহসিকতায় তিনি হয়ে ওঠেন এক বিশাল অঞ্চলের অধিপতি। তৎকালীন সময়ে এই এলাকায় ডাকাতদের খুব উপদ্রব ছিল। সীতারাম রায় নিজের এক বিশাল সেনাবাহিনী তৈরি করেন এবং ডাকাতদের দমন করে প্রজাদের মনে জায়গা করে নেন। তার সেনাবাহিনীতে মেনাহাতির মতো অবিশ্বাস্য শক্তিশালী সেনাপতি ছিলেন। এক পর্যায়ে তিনি মুঘলদের খাজনা দেওয়া বন্ধ করে দেন এবং নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে এই মোহাম্মদপুরকে তার রাজধানী বানান। রাজা সীতারামের জমিদারি পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদিয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত ছিল। এবার আপনাদের দেখাই আকর্ষণীয় স্থাপত্য এই অনন্য দোলমঞ্চ। একটু খেয়াল করে দেখুন, শত শত বছর পার হয়ে গেলেও এই ইটের দেওয়ালের কারুকাজ ও টেরাকোটার সৌন্দর্য এখনও কতটা স্পষ্ট। এখানে দাঁড়ালে মনে হয় দেওয়ালগুলো যেন এখনও সেই রাজকীয় দিনগুলোর গল্প শোনাচ্ছে। রাজপ্রাসাদের অন্দরমহল আগের সেই রূপ লাবণ্য না থাকলেও দেওয়ালে খোদাই করা বিভিন্ন নকশা এবং রাজবাড়ির অভ্যন্তরের কারুকাজপ্রবণ কক্ষগুলো রাজা সীতারামের ঐতিহ্যের সাক্ষী। যে বিশাল দিঘিটি দেখছেন, এর নাম দুধসাগর দিঘি। রাজা সীতারাম রায় প্রজাদের পানির কষ্ট দূর করতে এটি খনন করেছিলেন। বলা হয় শত্রুদের হাত থেকে দুর্গ রক্ষা করার জন্য এই দিঘিগুলো চারপাশ থেকে পরীক্ষার মতো কাজ করত। কিন্তু অনেক স্বাধীন রাজ্যের এই গৌরবময় অধ্যায় বেশি দিন টেকেনি। দিল্লির মুঘল সম্রাট এবং বাংলার সুবেদার মুর্শিদ কুলি খাঁ সীতারাম রায়ের এই স্বাধীনতা মেনে নিতে পারেননি। 1714 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে মুঘল ও দয়ারামের যৌথ বাহিনীর কাছে অবরুদ্ধ হন রাজা সীতারাম রায়। বীরত্বের সাথে লড়াই করলেও শেষ পর্যন্ত তার পতন ঘটে এবং এই গৌরবময় সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়। মোহাম্মদপুরে গড়ে তোলা তার অনেক স্থাপনা কালের গর্ভে বিলীন হলেও
টিকে আছে কাছারি বাড়িটি। উপজেলা প্রশাসনের তদারকি ও ব্যবস্থাপনায় দখলদারদের উচ্ছেদ, সংস্কার ও সৌন্দর্য বর্ধন করে কাছারি বাড়িটি পর্যটন আকর্ষণে পরিণত করা হয়েছে। রাজা সীতারাম রায় নির্মিত এসব স্থাপনা সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় অবস্থা। প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যদি যথাযথ তত্ত্বাবধানে সংস্কার করা যেত তাহলে সাম্রাজ্যের ইতিহাস যেমন সংরক্ষিত হতো, তেমনি পর্যটকদেরও আকর্ষণ করত। রাজা সীতারাম রায় আজ নেই। উদিত সূর্য যেমন অস্ত যায়, তেমনি তার সেই জাঁকজমকপূর্ণ রাজ দরবারও আজ অস্তমিত। কিন্তু বাংলার ইতিহাসে নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার যে অদম্য সাহস তিনি দেখিয়েছিলেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুর, যার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর। এখন বাঘ মানুষে একই ঘাটে সুখে জল খাবে, এখন রামিস্বামী পোটলা বেঁধে গঙ্গা স্নানে যাবে। সীতারামের রাজবাড়িটি মাগুরা শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত। আপনারা যারা রাজবাড়িতে আসার পরিকল্পনা করছেন তাদেরকে বলে রাখি, দেশের যে কোনো প্রান্ত থেকে মাগুরা এসে বাস বা অটোরিকশা চালিত যানবাহনে খুব সহজেই মোহাম্মদপুর আসতে পারবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র আধা কিলোমিটার দূরে রাজবাড়ির অবস্থান। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।